চলো চলো সোনামণিরা, চলো ঠিকভাবে ক্লাস করবে, কেমন? শোনো মেয়েরা, তোমার বাবা আসলে তার সাথে যাবে না আর তার সাথে কথাও বলবে না, বুঝেছো? আমি যেটা বললাম সেটা মনে রাখবে। কেন মা? আমি যেটা বলেছি সেটাই হবে। দেরি হয়ে যাচ্ছে, যাও এখন। আমি এখন থেকে সময়ের দিকে খেয়াল রাখবো। আর শোনো, আমার মেয়েরা স্কুল থেকে বের হওয়ার 30 মিনিটের মধ্যে না পৌঁছালে তোমার খবর আছে। ঠিক আছে ম্যাডাম। গুড বাই। নিপুণ, তুমি কি মেয়েদের তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে ফেলতে চাইছো? না মা, আমি তো শুধু এটুকুই চাই আমার মেয়েরা জানুক আসলে তাদের বাবা কেমন মানুষ। ওদের বাবা কেমন মানুষ এসব কি ধরনের কথা? হ্যাঁ মা, আমার সন্তানদের বাবার অন্য মহিলার সাথে সম্পর্ক আছে। হ্যাঁ, এটা ঠিক কথা যে ওদের বাবা এরকম করছে, আর সেটা অবশ্যই অন্যায়। তাই বলে তুমি এত ছোট বাচ্চাদের এটা শেখাবে? বাবার প্রতি কি ধারণা হবে ওদের? শোনো, তোমার মেয়েদের ওপর তোমার যতখানি অধিকার, আলী কামালেরও ঠিক ততখানি অধিকার। না মা, আলী কামালের কোনো অধিকার নেই, সে তার বাড়ি ছেড়ে চলে গেছে। নিপুণ, এরকম করো না। তুমি যদি চাও তোমার স্বামী ফিরে আসুক, তাহলে বাচ্চাদের এসব কথা বলো না। আলী কামাল যখন ফিরে আসবে তখন কি জবাব দেবে? আমি সত্যিই সরি মা, আমার ব্রেইনের জোর এতটুকুই। আমি তো আর শেরজাদের মতো এত ব্রিলিয়ান্ট না যে অ্যাওয়ার্ড পাবো। কি করার আছে? এসবের সাথে শেরজাদের কি সম্পর্ক আছে আমি তো বুঝতে পারছি না। আপনি চাইলে বাবাকে জিজ্ঞেস করতে পারেন। সে তার সেই পুত্রবধূকে নিয়ে গর্বিত, যার চেহারাও এর আগে সে দেখতেই চাইতো না। এই তুমি কি করছো? বাবাকে কল দিব। আরে এখন না। কি হয়েছে তোমাদের? কিছু হয়নি তো আঙ্কেল। তোমাদের কাছে কি ফোন আছে? ফোন দিয়ে কি করব? ফোন দিয়ে বন্ধুদেরকে কল করবে। এটাকে স্টেপলার বলে। আমি জানি, স্টেপলার দিয়ে কাগজ এভাবে লাগিয়ে রাখে। তুমি খুব স্মার্ট শান, খুব লক্ষ্মী। তোমার ভাই ভালো আছে? কোনো ইনজুরি হয়নি তো? না না, হসপিটাল থেকে ওকে রিলিজ করে দিয়েছে, এখন ভালো আছে। ভালো, ওনাকে আমার তরফ থেকে সালাম জানিও। ওর ভাই ভালো আছে, হসপিটাল থেকে রিলিজ দিয়েছে। তাই নাকি? খুব ভালো, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। মিস্টার নূরকেও জানিয়ে দিয়েছি। মিস্টার নূর অনেক হেল্প করেছে, ওনাকে থ্যাঙ্কস বলে দিও। ঠিক আছে, বলে দেব। তুমি কবে ফিরবে আপা? আজ, আমি আজই চলে আসবো। আরো কিছুদিন থাকতে পারো। না, আমি চলে আসবো। আচ্ছা। শান, তুমি কি আপেল খাবে? কোম্পানিতে শুধু এই বাচ্চাটারই অভাব ছিল। এই যে নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম বাবা। তোমার মা তোমাকে অফিসেও নিয়ে এসেছে। এই কোম্পানিটা এখন তাহলে কিন্ডারগার্টেনে পরিণত হয়েছে, তাই না মিস নূর হায়াত? বুঝতে পারলাম না, কি বলতে চাইছি? না মানে বলছিলাম, এখানে যদি এরকম কয়েকজন গুরুত্বপূর্ণ বাচ্চা থাকে তাহলে আমরা একটা কিন্ডারগার্টেন বানাতেই পারি। আমরা কাজ না করে ওদের সাথে খেলবো। শান, কেমন আছো? শান, করিম আঙ্কেল। এই যে শান, কি কিউট বাচ্চাটা। তোমাকে খুব মিস করেছে। আমিও। শানকে একটা ভালো স্কুলে ভর্তি করে দিতে হবে। মেহেরজান আপার যে কোনো সময় বাড়ি চলে যেতে হতে পারে। ডাক্তার কি ওর স্কুলে যাওয়া এলাও করেছে? হ্যাঁ করেছে, আমি কথা বলেছি, যেতে পারবে। ওর তো স্কুলে যাওয়ার সময় আগেই হয়েছে, শুধু অসুস্থতার জন্য যায়নি। বুঝতে পেরেছি। তাহলে ভালো একটা স্কুল খুঁজতে হবে শেরজাদ, ভালো স্কুলে পড়বে শান। গুড মর্নিং, আমরা এসে গেছি। গুড মর্নিং। এসব কি হচ্ছে শান? গুড মর্নিং মিস্টার করিম। গুড মর্নিং। ও আপনাকে ডিস্টার্ব করেছে না? আরে না, আমরা তো বেস্ট ফ্রেন্ড, তাই না শান? আমরা কত কিছু করব, সমুদ্রে যাব, মাছ ধরবো। তাই নাকি?
বাহ, তোমরা জানো আমি আর নূর আঙ্কেল পাস্তা বানিয়েছি পাস্তা কোথায় বসে? বাসায়। মজা হয়নি তাই খেতে পারিনি, পরে পিৎজা অর্ডার দিয়েছি। আমরা রেসিপি দেখে পরে ভালোভাবে রান্না করবো, তাই না? এখন চলো, আমার আরো অনেক কাজ বাকি আছে বাবা। এক্সকিউজ মি। মা আমি পানি খাবো। চলো আমি পানি দিচ্ছি। মেহেরজান আপা দোনেস্কে গিয়েছিল, তখন শানকে দেখে রেখেছে। নিশ্চয়ই খুব ভালো সময় কাটিয়েছো। হুম। এটা নাও, ব্যাংকে গিয়ে ক্যাশ করিয়ে নেবে। ঠিক আছে। তালিকাভুক্ত করতে ভুলে যেও না, আমার জন্য কপি নিয়ে আসবে। আচ্ছা। ইদ্রিস, বলুন স্যার। আলী কামালের নামের দলিলগুলো কোথায়? জানি না। জানো না মানে? সবগুলো তো এখানেই ছিল, আমারগুলো আছে, আলী কামালেরটা নেই কেন? আমি সত্যি বলছি আমি জানি না। আপনি জানেন আমি এসবে হাত দেই না। আলী কামাল এখানে এসেছিল? বেশ কয়েকদিন আগে এসেছিল, কিন্তু আমার সাথে কথা বলেনি, তাড়াতাড়ি চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। হাসান, আরে তুমি এখানে কেমন আছো? কতদিন পর দেখলাম, তোমাকে অনেক মিস করেছি। আমিও তোমাকে অনেক মিস করেছি। চলো আমার রুমে গিয়ে কথা বলি। শান, তুমি কত বড় হয়ে গেছো, হ্যাঁ? তুমি এখানে বসো। কি খাবে বলো? কিছু খাবো না, হাতে বেশি সময় নেই। আরে কেন? তোমাকে গুড বাই বলতে এসেছি। বুঝলাম না, গুড বাই মানে কি? কোথাও যাচ্ছ নাকি? নর্থ পোল মানে সাইবেরিয়া, আজই যাচ্ছি। তুমি মজা করছো তাই না? তাহলে ভালো হতো। আমি একটা কনস্ট্রাকশন ফার্ম থেকে অফার পেয়েছি। মানছি একটু দূর হয়ে যায়, কিন্তু অনেক টাকা স্যালারি পাবো। হাসান, পাগল হয়ে গেছো? তুমি সাইবেরিয়ায় কেন যাবে? ওখানে তো অনেক ঠান্ডা, তোমার ঠান্ডা লেগে যাবে। আমার সমস্যা হবে না, গরম ওয়েদার আমার পছন্দ না। আরে হাসান, কি দারুণ রেনু, সারপ্রাইজ। কেমন আছো? ভালো, তুমি? ভালো। আরে বসে বসে, উঠতে হবে না। তুমি আসলে একটা কি গত 6 মাস ধরে ওখানকার রাতে টেম্পারেচার কত থাকে জানো? -50। সত্যি নাকি? হ্যাঁ, প্রায়। ওখানে অনেক দিন থাকবে? আপাতত 1 বছরের জন্য যাচ্ছি, তবে চিন্তা করো না, ধনী না হয়ে ফিরছি না। তোমাদের অনেক মিস করব। আমরা আমাকে ভুলে যেও না, মেল করো। অবশ্যই করব। আলী কামাল, বাবা কেমন আছো? কি করছো? কোথায় আছো? ভালো আছি, আমাকে নিয়ে চিন্তা করো না। তোমাকে কত ফোন করেছি, কিন্তু সব সময় তোমার ফোন বন্ধ পেয়েছি। নাম্বার কি চেঞ্জ করেছো? আমি তোমাদের সাথে আর ফোনে কথা বলতে চাই না মা। আমি কিভাবে থাকবো আলী কামাল? তুমি কি এখন ওর সাথেই আছো?
তুমি এমন কিভাবে করলে বাবা? মা প্লিজ এসব আর বলো না। মা, দেখো তোমার সন্তান আছে, ওদের কত খারাপ লাগছে বাবু। তোমার স্ত্রী সারা দিন রাত শুধু কাঁদে। দেখো মা, তুমি যদি এসব কথা বলো তাহলে এত সুন্দর সংসারটা নষ্ট করো না। তোমার সন্তানদেরকে তুমি একটুও ভালোবাসো না? হ্যাঁ, বাড়ি ফিরে এসো। না মা, বাড়ি ফিরে আসার আমার আর ইচ্ছে নেই। এসব বলো না। তুমি কি ভয় পাচ্ছ যে তুমি ফিরে আসলে নিপুণ তোমাকে মাফ করবে না? ও বাচ্চাদের জন্য তোমাকে মাফ করে দেবে। আমি ওর সাথে কথা বলবো, তোমার বাবাও মাফ করে দেবে। আমার বাবা? উনি মাফ করবে না, একবার বলেই দেখো। বাবা, আমার বাবা আমাকে সবসময় এমনিতেই ইগনোর করতো মা। তোমার বাবাও আফসোস করছে আলী কামাল। উনি দেরি করে ফেলেছে, এটা ওনার আমাকে চর মারার আগে ভাবা উচিত ছিল। শান কোথায়? বেনুর সাথে বাইরে গেছে, অরেঞ্জ জুস খেতে চাইছিল। ভালো তো। আচ্ছা যাই হোক, আনাতোলিয়ায় বেনুর মিটিং ভালোই হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। তোমার বন্ধু কি চলে গেছে? তুমি যার সাথে কথা বলছিলে সম্ভবত উনি তোমার বন্ধু। তুমি আমাকে ফলো করো নাকি? এটা কেমন কথা? আমি তো মাত্রই তোমাকে দেখলাম, আমি শুধু অবাক হয়েছি। কেন এত অবাক হয়েছিল? অবাক হয়েছে ওনাকে দেখে। মানে তুমি যার সাথে কথা বলছো তাকে দেখে আমি অবাক হতে পারবো না? হ্যাঁ, এতই অবাক হয়েছিল যে এখন আমাকে জিজ্ঞেস করছো। এটা ঠিক না, আমি জিজ্ঞেস করিনি। আমি শুধু বলেছি যে অবাক হয়েছি। তুমি তোমার ব্যাপারে আমাকে কখনোই কোনো কিছু জানতে দাও না। যাক, বাদ দাও, ধরে নাও আমি কিছু জিজ্ঞেস করিনি। হাসান আমার ইউনিভার্সিটির বন্ধু। আমার এমন একজন বন্ধু যে শানের চিকিৎসার জন্য নিজের গাড়িটা বিক্রি করে দিতে চেয়েছিল। খুব ভালো তুর্কি বলেন। এখানে কতদিন যাবত আছেন? সে তো প্রায় 4 বছর হলো। আমি না এখানে ব্যবসার জন্য এসেছিলাম। আমি লালিলি থেকে কোট কিনতাম আর কিয়েভে গিয়ে বেচতাম, কিন্তু এখন আর তেমন ভালো চলে না। এখন তাহলে কি করেন? রোগীদের দেখাশোনা করি। আমি ইউক্রেনে নার্সের কাজ করতাম। ও, তাহলে আপনি চাকরি করেন? ওখানেই থাকেন নাকি? না, থাকি না, সকালে এখানে চলে আসি। ইস্তাম্বুলই ভালো, যদি ইউক্রেনে থাকতাম না খেয়েই মরতে হতো। আমি কিয়েভে একটা দোকান কিনেছিলাম, এখন বাড়ি বানাতে চাই। আপনি? আমি একটা বাচ্চার দেখাশোনা করি। ওয়ার্ক পারমিট আছে আপনার? না, এটার প্রয়োজন হয়নি। বাচ্চাটার মা আমার বান্ধবী, এটা ওরকম কোনো কাজ না। আপনি ওনার সাথেই থাকেন নাকি? আপনি কি একা থাকেন? যদি পারতাম। এখানে বাসা ভাড়া অনেক বেশি। আমি আমার 2 বান্ধবীর সাথে এখানে বাসা ভাড়া করে থাকি, আর সাথে আমার ছোট ভাইও থাকে। কি করবেন বলুন? আসলে প্রত্যেককেই বিদেশে থাকার জন্য কোনো পথ খুঁজে নিতে হয়। আসলে সময় থাকলে এই শুক্রবার আমার বাসায় আসবেন। বলতে পারছি না, আপনাকে বিরক্ত করতে চাই না। কিসের বিরক্তি? অবশ্যই আসবেন। আপনি একজন বিদেশি, আমিও তো একজন বিদেশি। আমার নাম্বারটা নিয়ে যান, আমরা একসাথে গল্প করতে পারবো। বাবাকে কল করব। এই না, আমি বাবাকে মিস করছি। বাবাকে এখন কল করা যাবে না মুমু, কেউ শুনতে পারবে না। প্লিজ বিন্দু, যদি এখন মা চলে আসে? এটা লুকিয়ে রাখো মুমু, প্লিজ করো না। মা দেখলে এটা নিয়ে নেবে। স্কুলে গিয়ে কল করব। এটা আমার কাছে রাখবো, ঠিক আছে? আচ্ছা, বাবা বলেছে একদিন তুমি রাখবে, একদিন আমি। ঠিক আছে, রাখো, এখন ঘুমাও। আলী কামালকে এক্ষুনি খুঁজে আনো বোরহান।
এখন অন্তত ওর বাড়িতে ফিরে আসা উচিত। আলী কামালের বাসায় ফেরার কোনো ইচ্ছাই নেই নাদিয়া। সে আসবে যদি তাকে তুমি আসতে বলো আর ক্ষমা করো। সবকিছু নষ্ট হয়ে যাবে। আমি ওর সাথে কথা বলেছি, কিন্তু তুমি যদি ওর সাথে একটু কথা বলতে। আমাকে কল করেছিল, বাচ্চাদেরকে খুব মিস করছে। সে তোমাকে কল করেছিল তাই তো? আমি ওর কণ্ঠ শুনেই বুঝতে পারছিলাম সে খুবই অনুতপ্ত। ফিরতে ভয় পাচ্ছে, কারণ ও তোমার আর নিপুণের জন্য অপেক্ষা করছে কবে ক্ষমা করবে। সে যখন চলে গেছে তখন কি উইল নিয়ে গেছে? কিসের উইল? বাড়ির একটা আর দোকানের একটা। সে ওই সবগুলো নিয়ে গেছে যেগুলো তার নামে দেয়া। বাচেলি ভিয়ারের ফ্ল্যাটটাও বিক্রি করে ফেলেছে। কখন বিক্রি করলো? অনেক আগে। এটা তো পরিষ্কার যে গনি কি করে গাড়ি পেল। সে যখন থেকে দলিলগুলো নিয়েছে এটা একেবারেই পরিষ্কার যে সে বিক্রি করবে আর খরচ করবে। কখনোই না, কখনো না, কোনোদিন না। আমরা কি আলী কামালকেও হারালাম বোরহান? তোমাকে একটা আপেল কেটে দেই? না না, দরকার নেই, ঠিক আছে। আমি এখন ঘুমোবো জেসমিন। এত তাড়াতাড়ি ঘুমাবে? ঘুমানো দরকার। মা, নূর আঙ্কেলের ঘোড়ার নাম কি? শাহরিয়ার। অনেক সুন্দর, তাই না? আরে এসো মেয়ের জানাপা, ওয়েলকাম। মিজান আন্টি চলে এসেছে। আমার সোনা বাবা, খুব মিস করেছি। তুমি আসবে আমাকে জানালে না কেন? তাহলে তো আমি গিয়ে তোমাকে নিয়ে আসতে পারতাম, এত কষ্ট করে এলে। আমি বাসে চলে এসেছি। আপা তোমাকে অনেক মিস করেছি। আমিও তোমাদের মিস ও। করেছি। চলো ভেতরে চলো। হ্যাঁ। ক্ষুধা পেয়েছে না? অনেক। কেমন লাগলো? খুব ভালো না? তোমার ভাই কেমন আছে? ভালো, এখন ভালো আছে সোনা বাবা। আশা করছি এই বিল্ডিংটা আমরা অত্যাধুনিক একটা ডিজাইনে তৈরি করতে পারবো। ওখানে একটা বড় বাজার থাকবে, হোটেল, সভাকক্ষ আর কনসার্ট হলও থাকবে। আচ্ছা, এই বিল্ডিং এ কতগুলো কনসার্ট হল আছে? এখানে 3টা কনসার্ট হল আছে। এগুলোর মধ্যে একটাতে 1000 জন আর অন্য দুটোতে 300 জন করে মানুষের ব্যবস্থা আছে। আমরা একটা থিয়েটার হলের জন্য ভাবছি। আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। আর কোনো প্রশ্ন নেই, থ্যাঙ্কস। ইন্টারভিউ ভালো ছিল। এখন কি আমরা কিছু ছবি তুলতে পারি? আপনার বন্ধু কি এখনো যথেষ্ট ছবি তোলেননি? আলোচনার সময় বেশ কিছু ছবি তুলেছি আপনাদের, আর এখন হবে মূল ফটোশুট। আমি তাহলে অফিসের দিকে যাচ্ছি। চলুন তাহলে শুরু করি। ঠিক আছে। এই ইন্টারভিউ কিন্তু অন্য মাসের জন্য ফেলে রাখলে চলবে না। অবশ্যই, দেরি হবে না, খুব জলদি পেয়ে যাবেন। মিসেস সীমা, আমরা পড়ার আগে নিশ্চয়ই আপনি এটা পত্রিকায় ছাপাবেন না? চাইলে পড়ার জন্য আপনাকে আগেই পাঠিয়ে দেব। তাহলে খুব ভালো হয়। নৌকা বা জাহাজ? আমি জানি তুমি ওই নৌকা চালাতে পারবে না, এটা বেশ কঠিন। প্রথমে তোমাকে ঠিক করতে হবে আসলে তুমি কি চাও। আমি তোমাকে কিছু বই এনে দিতে পারি, দেখা হবে। কি ব্যাপার, খুব ব্যস্ত নাকি? আমিও তোমাকে একই প্রশ্ন করতাম, যখন থেকে তুমি আমার কল ধরছো না। তুমি তো জানোই আমি পারবো না। কেন? আমাকে কি কৈফিয়ত দিতে হবে? কি দিতে হবে না? আমি দেই না। আমি অবাক হচ্ছি তোমার আমার কৈফিয়ত নেওয়ার মতো সাহস হয়েছে। কি হয়েছে করিম? কোনো ভুল করেছি আমি? কিরকম? জানি না, তুমি আমার কাছ থেকে দূরে সরে গেছো। তোমার কি মনে হয় আমি তোমার খুব কাছে ছিলাম? যখনই
আমাদের কাটানোর সময়ের কথা ভাবি, যা হয়েছিল সবকিছুই ভুল মনে হয়। আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই। তোমার কি মনে হয় আমরা কি এর আগে কখনো এভাবে সময় কাটাইনি? এর অর্থ তুমি এমন অনেক রাত পেয়েছ। তাই আমার মনে হয় তুমি সবসময় ভুল করো এমনটা নয়। তুমি খুব ভালোভাবেই জানো প্রত্যেক মানুষ রাতে যেখানে থাকে সেখানেই যায়। আমি কি ভুল বললাম? আমি জানি না তোমাকে বোঝাতে পেরেছি কিনা। বিষয়টা কি এতটাই সহজ? আমার তো তাই ধারণা। এটা খুবই সহজ, কিন্তু তুমি এটা জটিল করছো। কিন্তু এখন থেকে আর এতটা সহজ হবে না। আসলে আমি তোমাকে যা বলতে চাইছি, যদি তুমি আমাকে এটা জিজ্ঞেস করো তুমি কোথায় ভুল করেছ, তাহলে এই ভুল আর করো না, কারণ তুমি এটা কখনো নিতে পারবে না। ঠিক আছে, বুঝেছি। ভালো থেকো। তুমিও। জাহানারা, তুমি আমার পিয়ের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চাইলে আমার সাথে দেখা করতে পারো। হ্যালো। হ্যালো। রেগে আছেন নাকি? আপনাদের মিটিং কেমন হলো? দারুণ হয়েছে। এই স্কুলটা খুব ভালো, শানকে ভর্তি করিয়ে দিন। থ্যাংক ইউ, অনেক কষ্ট করলে। আমি ম্যানেজারের সাথে কথা বলেছি, উনি আমাদের জন্য অপেক্ষা করছেন। আমাদের জন্য? উনি স্কুলটা ঘুরে দেখাবেন। এটা একেবারে প্রি স্কুল থেকেই শুরু শিক্ষা। আমি সেটা জানি মিস্টার নূর, কিন্তু আমার মনে হয় না শানকে এখানে দেওয়া ঠিক হবে। কেন? এটা তো ভালো স্কুল, অনেকে রেফার করেছে। হ্যাঁ তাই, কিন্তু আমি মনে করি না। কেন, তুমি কি শানকে সবচেয়ে সেরাটা দিতে চাও না? অবশ্যই চাই। সমস্যা কোথায়? স্কুল কি ভালো লাগেনি তোমার, বলো? এটা অপছন্দের ব্যাপার না, এটা আমার জন্য অনেক ব্যয়বহুল। আমি অল্প খরচের জায়গা খুঁজছি। হ্যাঁ বুঝলাম, এটার খরচ একটু বেশি, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। সেটা তোমার জন্য হতে পারে, কিন্তু আমার জন্য না। শেরজাদ, এমন করো না প্লিজ, এটা কোনো সমস্যাই না। তুমি শানকে এখানে ভর্তি করিয়ে দাও। বলতে চাচ্ছ আমার কোনো টাকার সমস্যা হবে না? আমি যদি তোমাকে হ্যাঁ বলি তাহলে আমি যা চাই সব পেয়ে যাব, তাই তো? সেটাই কি হওয়া উচিত না? আমার টাকা মানেই তো তোমার টাকা। আমি কিন্তু তোমাকে এখনো হ্যাঁ বলিনি। কিন্তু বলবে তো? তুমি কি করে এতটা নিশ্চিত হতে পারছো? তুমি কি জানো যে তুমি আমাকে এখনো একটুও চেনো না? ঠিক আছে, আমি বুঝি তুমি একটু অহংকারী। বাইরে যাও। কি খবর? ঠিকানা খুঁজে পেয়েছো? আমি কি করে খুঁজে পাবো? আমি কি গোয়েন্দা নাকি? তুমি ওকে খুঁজবে গনি, যে কোনো উপায়ে তুমি ওকে খুঁজবে। আচ্ছা বলো তো, আমি কিভাবে পাবো? এদিকে তাকাও, তাকে খুঁজে বের করবে, আর না হলে তুমি কায়সেরিতে চলে যাবে, বুঝেছো? যদি তুমি কাউকে দিয়ে গাড়ি কিনে নিতে পারো তাহলে তাকে খুঁজেও বের করতে পারবে, বুঝেছো? তিনি আপনাকে 3 বার কল করেছেন, আপনি কি চান আমি তাকে কল করি? আমি তার সাথে এখন কথা বলতে চাই না মিসেস নূর হায়াত, পরে বলবো। আপনি কি সারাইভের ব্যবসাটা ছেড়ে দিচ্ছেন? না, কিন্তু এটা নিয়ে এখন কথাই বলতে চাইছি না। আমি ভীষণ ক্লান্ত, আজ যথেষ্ট কাজ হয়েছে। কোনো সমস্যা? না। ঠিক আছে। রাতে আপনি কি করবেন?
কিছু না, বাসায় কাজ করব এই আর কি। তাহলে ক্লাবে যেতে পারি? কোন ক্লাব? আজ সম্রাট পারফর্ম করবে। ওকে, আমি তৈরি হইনি, তারপর বের হচ্ছি। ঠিক আছে। সম্রাট আমার অনেক পুরনো বন্ধু। সে সত্যি একজন ভালো মানুষ। সে নাইট ক্লাবের ওস্তাদ। ও এখন অব্দি 100 নাইট দিয়েছে, কিন্তু সবগুলো ব্যাংক দ্বারা বাজেয়াপ্ত। খারাপ অবস্থা। অর্থনৈতিকভাবে খুব খারাপ হলেও ও কিন্তু ট্রাম্পেটটা খুবই ভালো বাজায়। হেলেন, কি খবর? ভালো। তুমি কি এখন বাসায় যাচ্ছ? সেলিক নির্মাণ নিয়ে একটা মিটিং ছিল, মাত্র শেষ হলো ওটা। আমি সেই রিপোর্টটাই লিখছিলাম আর কি। বাহ, সত্যি একজন কর্মঠ বোন পেয়েছেন। বিনিয়াপি কোম্পানি কোনোদিন এত ভালো পিআর পায়নি। আমি অলস হলে আমার বোন আমাকে মেরেই ফেলবে। আচ্ছা ঠিক আছে, চলুন ক্লাবে যাই। না, আমার একটু কাজ আছে, আপনারা যান। আরে এখন আবার কি কাজ? চলুন। চলো। ঠিক আছে। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। গুড ইভিনিং। আরে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দারোয়ান টক দই নিয়ে এসেছে। মিস্টার নূর, এই যে আপনি টক দই চেয়েছিলেন। মা, নূর আঙ্কেল এসেছে। ভেতরে আসুন। শান, শেহজাদ, ও কেমন আছেন আপনি? আপনি আমাদের জন্য দই এনেছেন? হ্যাঁ, আমি দারোয়ানকে সিঁড়ি দিয়ে উঠতে দেখলাম। আমি বললাম আমাকে দিন শানের টক দইটা। আমি ওকে দিয়ে দিলাম। হ্যালো, ওয়েলকাম। থ্যাঙ্কস। ভেতরে আসবো? অবশ্যই, এসো। তুমি তো আমাদের সাথে খাবে, তাই না? বিরক্ত করা কি ঠিক হবে? আরে না, বিরক্ত হওয়ার কি আছে? মেহেরজান আন্টি শর্মা বানিয়েছেন, আপনি খাবেন? ও, আমার খুবই পছন্দ। বসুন মিস্টার নূর। তুমি এখানে বসো। আপা পাস্তাও বানিয়েছে, কিন্তু তোমার পছন্দ অনুযায়ী হয়নি। শান, আমাদের পাস্তা বানানো শিখতে হবে। মেহেরজান আন্টি দারুণ পাস্তা বানায়। উনি খুব ভালো বাজাচ্ছেন। হ্যাঁ, আসলেই। এখানে না একটা প্রাইভেট ক্লাব আছে? আপনি তো গিয়েছিলেন, ভালো লেগেছে? খুবই ভালো লেগেছে। এখানে একটা বিলিয়ার্ডও আছে। যেদিন থেকে এটা এখানে চালু হয়েছে ও অনেক বদলে গেছে। ও এটার মান কমিয়ে ফেলেছে। এই খাবারটা পছন্দ করেন? খুবই পছন্দ করি। আপা কিন্তু খুবই ভালো রান্না করে, আপনি জানেন? না তো। তুমি এখন এটা কেন বলছো হেলেন? মিথ্যা বলছি নাকি? একদিন ওর বাদাম দিয়ে মুরগি রান্না করা উচিত, আপনি খেলে খুবই পছন্দ করবেন। যদি দাওয়াত দেন তাহলে অবশ্যই খেতে চাই। অবশ্যই দাওয়াত করব। এই কি খবর? তুমি এখনো চেনো না, তাই তো? ও না, দেখা হয়নি। ও বেনু, আমি তোমাকে বলেছিলাম। ও হ্যালো। হ্যালো। আপনার কথা অনেক শুনেছি। সত্যি? হ্যাঁ। আমার মনে হয় মিস্টার করিম অনেক ভালো কিছু বলেছেন। খারাপ কিছু বললে আমি শুনতামই না। হেলেন, ও হলো বেনুর বোন। দেখা হয়ে ভালো লাগলো। আমারও। দারুণ করছিলে কিন্তু। ট্রাম্পেট দিয়ে কথা বলিয়েছ। কি বলছো?
আমি এটা মন মতো বাজাতে পারিনি। এটাই মন মতো ছিল না, কি বলছেন? হয়েছে আর কি। আমি যখন ছোট ছিলাম তখন এগুলো দিয়ে খেলতাম, বাবা এনে দিয়েছিল। সকালে এগুলো দিয়ে খেলতাম আর রাতে ঘুমাতাম এটাকে বালিশের নিচে রেখে। কেন? ঘুমের মধ্যে ঘোড়া চালানোর জন্য। আপনি চালিয়েছেন? অনেক চালিয়েছে, বাতাসের মতো। আমি এটা তোমাকে দিতে চাই। এটার সাথে খেলবে আর ঘুমানোর সময় বালিশের নিচে রাখবে, তারপর স্বপ্নে ঘোড়া চালাবে। নেবে তুমি? মা, আমি কি এটা নিব? হ্যাঁ বাবা, নাও। থ্যাংক ইউ। লক্ষ্মী ছেলে। হ্যাও 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 হ্যাও। আমার কি মনে হচ্ছে জানেন মেনু, আমি আপনার দিকে এভাবে তাকিয়েই থাকি। কেন? জানি না। কি দেখলেন আমার চোখে? ভালোবাসা। আমি আগে কখনো দেখিনি। আপনি কত পরিশ্রমী বেনু, আপনি মিথ্যা নন। এটা কি কমপ্লিমেন্ট? এটাকে একটা শব্দে বলবো নাকি আরেকটা শব্দ দিয়ে? আপনি অনেস্ট, খুব পরিশ্রমী, সাথে থাকলে খুব নিরাপদ বোধ করি। খুশি হলাম। আর আপনি আমার দিকে তাকিয়ে কি দেখতে পান? ভালোবাসা। ভালোবাসা? এটা কখন থেকে? যখন থেকে দেখেছি আপনাকে। কিন্তু সেখানে একজন অন্ধ কেউ দাঁড়িয়েছিল, তাই না? আমি তো কখনো দেখতেই পাইনি। আমারও একই অবস্থা। আমরা কোথায় যাচ্ছি? আমার প্রিয় জায়গায়। তুমি চাইলে তোমার প্রিয় জায়গাতেও যেতে পারি। আমি এতক্ষণ আমার প্রিয় জায়গাতেই ছিলাম, আমার বাড়িতে। নিশ্চয়ই একদিন তোমার প্রিয় জায়গা আমাদের বাড়ি হবে। করিম তো এখন অনেকটা সাময়িক হয়ে গেছে। আগে তো সবকিছুর ওস্তাদ ছিল, সে দিন রাত বাইরে বাইরে থাকতো। সে যখন নূরের সাথে কোম্পানির নেতা হয়ে গেল, সে প্রথমে তার চুল কাটলো। কি? চুল কাটিয়েছে? অনেক বড় ছিল নাকি? কি বলছেন? ওটা ওর কোমর অবধি ছিল। আপনি ঠিক বলছেন? আরে না, কখনোই বিশ্বাস করবেন না ওকে। ও সবকিছুই বাড়িয়ে বলে। আরে এত বেশি বলো না তো, ওটা আমার ঘাড় অবধিও ছিল না। এই সময় হ্যালো করিম, তুমি কোথায় আছো? বাইরে আছি। আমার কাছে একটু আসতে পারবে? কেন, কি হয়েছে? বাবা, তোমার সাথে কথা বলা প্রয়োজন। মা, আমি আমার বন্ধুদের সাথে আছি, কাল সকালে আসবো, তখন কথা বলবো। এটা খুব জরুরি, কালকের জন্য অপেক্ষা করা যাবে না। তুমি কি অসুস্থ? না, আমি ঠিক আছি, কিন্তু করিম, তুমি তাড়াতাড়ি চলে এসো।
মা কি হয়েছে বলবে তো? সৌরভের ব্যাপারে। আমার বোঝা উচিত ছিল। তো এখন আমাকে কি করতে বলছো তুমি? আর সে আবার কি করেছে? করিম বাবা, তুমি এভাবে কথা বলো না। তুমি আসবে কিনা বলো আমাকে। কি হয়েছে আমাকে বলো না মা। সৌরভ গ্রেফতার হয়েছে। কি? এটাই বাকি ছিল। ও কি ঠিক আছে? জানি না। ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে? সৌরভের কিছু? আর কেই বা পারবে আমার এত সুন্দর একটা রাত নষ্ট করতে বলো? অবশ্যই সৌরভ। কি করেছে? এখন না, পরে বলবো। চলো হেলেন, আমরাও যাই। আপনারা কেন যাচ্ছেন? বসুন। হ্যাঁ, আপনার রাতটা নষ্ট করবেন না বেনু। আচ্ছা, আমি আর ডিস্টার্ব না করি। না, কোনো সমস্যা নেই। না না, প্লিজ বসুন। আমরা সত্যিই যেতে পারি। আপনারা মনে হয় আমার কথা পছন্দ করছেন না। একদমই না। কাল দেখা হবে। দেখা হবে। ঠান্ডা লাগছে তোমার? না। লাগলে বলো, আমরা চলে যাব। ঠিক আছে। তুমি সাথে আছো বিশ্বাসই হচ্ছে না। কত দূরে ছিলে তুমি, তোমার কাছে পৌঁছাতে পারতাম না। তোমাকে অনেক ভালোবাসি শেরজাদ। যদিও তুমি বলনি তুমি ভালোবাসো কিনা, কিন্তু আমি জানি তুমিও ভালোবাসো। কিন্তু তুমি এত দূরে দূরে থাকো যে মাঝে মাঝে দ্বিধায় পড়ে যাই। আমারও সন্দেহ হয়। আমি খুব অবাক হই। কিন্তু ভালোবেসে কে খুন হতে চায় বলো? আমি তোমার খুনি? কেন, তুমি না শাহরিয়ার? তোমার মনে নেই গল্পটা? সকাল হলে শাহরিয়ার শেহরজাদকে মেরে ফেলতো, ভুলে গেছো? তুমি আমার গল্প আমার উপরেই চালিয়ে দিচ্ছ। ওটা আমারও গল্প। কখন তুমি আমাকে শুধুই নূর বলবে? উকিল ফোন করেছিল। ও একটা মারামারিতে ছিল, কাউকে আঘাত করেছে। ও সত্যি? কিন্তু আমি তো অবাক হতে পারছি না। করিম প্লিজ, আমি তর্ক করার মতো অবস্থায় নেই। $50,000 পাঠাতে হবে ওকে ছাড়ানোর জন্য। হ্যাঁ অবশ্যই, আমি করব সেটা। আমি ওকে টাকা পাঠানোর চেষ্টা করছি যাতে জেল থেকে ছাড়া পায়। আমি তোমার টাকা চাই না। এই কোম্পানিতে সোহরাবেরও শেয়ার আছে। আমি শুধু বলছি তুমি এই ঝামেলাটা সমাধান করো। মা দেখো, তুমি একদিন খুব কষ্ট পাবে। সৌরভকে বাঁচানোর জন্য একদিন তোমাকে পস্তাতে হবে। সেসব আমি বুঝবো। ওকে বাঁচিয়ে ভুল করছো মা। বারবার ওকে তুমি বাঁচিয়ে আরো নষ্ট করে দিচ্ছ। এর মানে কি? আমার ছেলে জেলে আছে আর আমি চুপ করে থাকবো? ওকে ওখানে মরার জন্য ছেড়ে দেব? ওকে ওরটাই সামলাতে তুমি দিচ্ছ না কেন? তুমি তোমার ভাইকে এত ঘৃণা করো কেন বলো তো? আমি ঘৃণা করি? আমি তার কথা মোটেও ভাবিও না। আমি দুশ্চিন্তার মধ্যে থাকি। কি বললে? কি বোঝাতে চাইছো? কি বলতে চাইছো তুমি করিম? তুমি ওর প্রিয় সাজার ভান করো। হ্যাঁ আমি করছি। ওর জন্মের সময় হার্টে ছিদ্র ছিল। তোমার মনে নেই ওকে 9 বছর পর্যন্ত চিকিৎসা করাতে হয়েছে? হ্যাঁ, 9 বছর না হওয়া পর্যন্ত। আর 20 বছর ধরে সৌরভের প্রিয় হবার জন্য ভান করছি। করিম, বলো না যে তুমি ওকে হিংসা করো। আমি কেন বলবো না? অবশ্যই বলবো। একবারও কি তোমার মনে হয়েছে যে আমি আমার ভাইকে হিংসা করি? তোমার কি মনে হয় কেন আমি আমার ছুটির দিনগুলো দাদির সাথে কাটাই? করিম, দেখো মা, আমি সোহরাবের চিন্তা আর করতে চাই না। কিন্তু চিন্তা করো না, আমি কাল সকালে ওর জন্য $50,000 পাঠিয়ে দেব। আসলে বেশি পাঠাবো। তোমার মূল্যবান ছেলের কিচ্ছু হবে না, একদম চিন্তা করো না। প্রতিদিন সূর্যোদয়ের সময় তোমার কথা ভাবি।
আর সে আলো আমাকে প্রতি রাতে জানান দেয়। আমার হৃদয় তোমার অভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায়। কিন্তু কেন আমরা এক হতে পারছি না? তোমার আমার গল্প মনে আছে? আমাদের গল্প। তাছাড়া এটা আমার মনে রাখতে হয় না। শেহজাদের বলা প্রতিটা শব্দ আমার মাথায় গেঁথে থাকে। গুড মর্নিং ফেরদৌস। গুড মর্নিং। নাস্তা তৈরি। আমি বাইরে নাস্তা করব, তুমি শুধু আমাকে কফি দাও। আচ্ছা। নিউজ পেপার 9টায় দিয়েছে? হ্যাঁ, এখনই নিয়ে আসছি। গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। তোমার? আশ্চর্য, তুমি এখনো ফর্মাল কথা বলছো কেন? আজ কি করবে তুমি? আজ আমি বাইরে যেতে পারবো না, শানের দাদি আসবে। উনি কি সারাদিন থাকবেন? আমি জানি না, আমার মনে হয় উনি আজকে রাত পর্যন্ত এখানে থাকবেন। বন্ধের দিনটাই সময় পাই, সেদিনও দেখা হবে না? উনি যদি তাড়াতাড়ি যান আমি কল করে জানাবো। দাদিমা চলে এসেছে। আমি দেখছি বাবা। আমার এখন রাখতে হবে, উনি চলে এসেছেন। ফোন হাতে নিয়ে বসে থাকবো। ভালো থেকো তুমি। তুমিও ভালো থেকো। তুমি কি আমাকে একটা ডিম ভেজে দিতে পারো? এখন তাহলে আমার নাস্তাই খাবেন? তোমাকে অনেক মিস করেছি। ওরে আমার সোনা মানিকটা। কিছু না মনে করলে আমি একটু বের হব। ঠিক আছে, ঠিক আছে। ওরে আমার সোনা জাদুটা। আমার দেরি হলে চিন্তা করো না। ঠিক আছে, তুমি এনজয় করো, এত ভেবো না। আমি তো তোমাকে অনেক মনে করেছি সোনাটা। তুমি কি খবরের কাগজে আমার ছবি দেখেছো? বাবা, দাদিকে এখন কেন এটা জিজ্ঞেস করছো? অবশ্যই আমি দেখেছি সোনা, না দেখে থাকি কি করে? তুমি যদি দেখতে তোমার দাদা কত খুশি হয়েছে। দাদা বলছিলেন এটা আমার বৌমা। দাদিমা, তুমি কি আমার রোবটটা দেখেছো? না তো, চলো দেখি। বোরহান ওরকম নয় যেমনটা দেখায়। আমি শুধু তোমাকে সেটাই জানাতে এসেছি শেহজাদ। আমি চা বানিয়েছি, নিয়ে আসি, খেতে খেতে কথা বলা যাবে। ওয়েলকাম। কি খবর? এই তো ভালো। ভেতরে চলুন। আপনার কোটটা আমার কাছে দিন। এত সহজেই বাড়িটা খুঁজে পেলেন? সহজই ছিল। দেরি করে ফেলেছেন কিন্তু। বাস থেকে একটা স্টপেজ আগে নেমেছি। আবু, এটা ভেতরে ঘরে রাখো। ও হচ্ছে আবু, আমার ছোট ভাই। আর উনি মেহেরজান। কিয়েভ থেকে ফেরার পথে বাসে ওনার সাথে পরিচয় হয়েছে। আসুন আপা, আসুন। আপনি আসাতে খুব খুশি হয়েছি। শুরু করুন। চিয়ার্স। আমাদের ভদকাই সেরা। উনি চলে এসেছেন, আমি গেলাম। যাও, অপেক্ষা করছে। কেমন আছো? ভালো আছি, চলো যাই।
হ্যালো, সে তাকে সত্যিই পেয়েছে। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না আমার বোন বিনিয়াতি কোম্পানির বসের সাথে ফ্লার্ট করছে। অবশ্যই। তারা প্রায় প্রতিদিনই বাইরে যাচ্ছে। বেশি দিন টিকবে না, দেখি এটা কত দূর গড়ায়। তুমি কি পাগল হয়েছো? আমি কেন এটা করতে যাব? ঠিক আছে। তুমি কোনো প্ল্যান করেছো? আমরা কোথায় যাচ্ছি? না করিনি, ভেবেছিলাম তুমি করবে। না, আমি করিনি, কিন্তু একই জায়গায় যেতে যেতে আমি ক্লান্ত। তাহলে কোথায় যাব? জানি না। ব্রিজের নিচে জায়গাটা কি এখনো আছে? ব্রিজের নিচে? আমি গালতা ব্রিজের কথা বলছি। তারা মাছ আর রুটি বিক্রি করতো ওখানে। অবশ্যই এখনো আছে। আমরা কি যাব? চলো যাই। চলো। হ্যাঁ। ওকে চড় মেরেছে? বোরহান তার 2 ছেলেকে ছোটবেলায় খুব মারতো শেরজাদ। ভাবতো এভাবেই তাদের ভালো হবে। আলী কামাল কি আর বাড়িতে ফিরে আসবে না? আমি বলতে পারবো না মা। আমি ওকে আসতে বলেছি, কিন্তু চিন্তায় আছি যদি ও না আসে। আমি ওর অপেক্ষায় আছি। বাচ্চারাও নিশ্চয়ই খুব কষ্টে আছে। কেনই বা কষ্ট পাবে না বলো? ওদের বাবা মা একজনও হাসছে না। কিছু ঘটলে কষ্টটা বাচ্চাদেরই হয়। আলী কামালের সাথে আগে তোমার কখনো দেখা হয়েছিল শেরজাদ? আহমেদ পরিচয় করিয়ে দিয়েছিল। 2 ভাই একসাথে কি সুন্দর লাগতো। কোথায় দেখেছিলে শেরজাদ? ও আহমেদের জানাজায় এসেছিল। এ ব্যাপারে আমি জানতাম না, এমনকি সে আমাকে বলেও নি। আচ্ছা, তাহলে সে সমবেদনা জানাতে এসেছিল? না, ও জন্য আসেনি। তুমি যে বললে মৃত্যুর দিন এসেছিল। ও আমাকে বলতে এসেছিল যে ওর ভাইকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। কি বলছো? আলী কামাল তোমাকে এগুলো বলেছে? আশা করি আলী কামাল ফিরে আসবে। আপনার নাতনিরা তাড়াতাড়ি ওদের বাবার দেখা পাবে। কিন্তু আমার খারাপ লেগেছিল। ওর সেদিনের কথাগুলো আমি এখনো ভুলতে পারি না। আপনি কি করবেন? কয়েক বছর পর ফ্রাক থেকে বাকুতে চলে যাবেন? ওখানে গিয়ে কি করব? যদিও জানি না জীবন আর কি দেখাবে। তাই ভালো উপার্জন করতে পারেন? কত টাকা বেতন পান? এটা আসলে নির্দিষ্ট কোনো সংখ্যা নয়, কারণ শেহরজাদ আমার বোনের মতো। সে আমার খুব খেয়াল রাখে। ছেলেটাও আমার নিজের ছেলের মতো। তারা সবসময় এমনই পছন্দ করে। আপনি জানতেও পারবেন না কাল কি হবে। সবকিছু নিশ্চয়তা দিতে পারবেন। টাকা উপার্জন করুন, একটা দোকান কিনুন। দোকান থেকে অনেক টাকা আয় করা যায়। আপনি টাকা আয় করতে চাইলে ইস্তাম্বুলে অনেক সুযোগ আছে। আপনি চাইলেই পারবেন। আপনি সুন্দরী, ইয়াং, আপনি চাইলেই অনেক টাকা ইনকাম করতে পারবেন। কেমন আছো জান? খুব ভালো জান। থ্যাংক ইউ। ও কি রাশিয়ান? তোমার বন্ধু? না, আজারি, মেহের জান। আর ও রাজু, আমার বন্ধু। আজারবাইজান থেকে? তাহলে সে আমারও বন্ধু। দেখা হয়ে ভালো লাগলো। আমি যাচ্ছি। কোথায় যাচ্ছেন? মাত্রই তো বসলাম। না না, কিন্তু আমি যাব। পথ ছাড়ুন। বসুন, আমরা একসাথে ড্রিঙ্ক করতে পারি। আপনি প্লিজ আমার ব্যাগটা এনে দিন। কি হয়েছে মেহেরজান আপা? আপনি আর একটু বসুন। আমি এখন না না, আমার দেরি হয়ে যাবে। এখানে একটু বসুন না প্লিজ। দেখুন, জোর করবেন না। আমরা আবার পরে দেখা করব। ঠিক আছে যান, তাহলে পরেই দেখা করব। আবার আসবেন, ঠিক আছে?
আমি শেষবার এখানে এসেছিলাম সেই হাই স্কুলে থাকতে, আর কখনো আসা হয়নি 20 বছরেও। তাহলে ব্রিজটা কখনো ক্রস করোনি? হ্যাঁ, তা করেছি, কিন্তু সেটা গাড়িতে। তারপর অনেক দিন হয়ে গেছে, দেখা হয়নি অনেক দিন। তোমাকে তাহলে ভালো খবরটা দিয়েই দিই, প্রথমবারের মতো পা রাখছো। কি? আসলে ওই ব্রিজটা পুড়ে গেছে, 1992-তে আবার বানানো হয়েছে। আমিও ভুলে গিয়েছিলাম। কি অদ্ভুত, অনেককে এই ব্রিজের কথা বললেও আসলে আমার নিজেরই কখনো আসা হয়নি। তোমার জীবনটাই আসলে এমন হয়ে গেছে, নিজের জন্য কোনো সময় বের করতে পারো না। না না না, এরকম না মোটেও। নিজেদের আসলে আড়ালে রাখি আমরা। তা ঠিক। স্টুডেন্ট থাকতে এখানের সবকিছু চিনতাম, প্রতিটা কোণা। এখন কয়েকটা জায়গা বাদে আর যাওয়াই হয় না কোথাও। আচ্ছা, একটা আইডিয়া দিই তাহলে, ট্যুরে গেলে কেমন হয় বলো তো? খারাপ না কিন্তু আইডিয়াটা, চলো তাহলে যাই। আমিও কিন্তু তোমার থেকে খুব একটা আলাদা না বলতে পারো, বেশি ঘোরা হয়নি কখনো। তাহলে আমরা আগামী রবিবার পুরো ইস্তাম্বুল ঘুরে বেড়াবো। ওকে। বাহ বাহ, ওইদিকে একসময় হুকা বানানো হতো, জানো নাকি? মনে হয় একবার এসে টেস্ট করেছিলাম, আগের মতো লাগেনি। চলো টেস্ট করে দেখি। চলো যাই। কলা দাও। দিচ্ছি বাবা। মেহেরজান আন্টি চলে এসেছে। যা যা। ওয়েলকাম। সালাম। একটা ঘটনা ঘটে গেছে শেরজাদ, আমি একটুর জন্য বেঁচে গেছি। আমি জানতাম না। কি হয়েছে আপা? নুসরাতকে আমি আমার বোনের মতো ভেবেছিলাম, কিন্তু ওরা আমাকে একটা নোংরা ফাঁদে ফেলেছিল। কিসের ফাঁদ? কি হয়েছে মেহেরজান আপা, খুলে বলো। ওদের বাড়িতে খারাপ কাজ করে। কি? শেরজাদ। 1 মিনিট বাবা, তুমি কলাটা নিয়ে পাশের রুমে গিয়ে খাও। কি হয়েছিল মেহেরজান আপা, খুলে বলো। ওই মহিলা আমাকে বলে আমার জন্য নাকি টাকা ইনকাম করা সহজ, কারণ আমি ইয়াং আর দেখতে সুন্দরী। কি বলছো তুমি মেহেরজান? আমি যাওয়ার একটু পরে ওর বাড়িতে 2জন লোক এলো। ওরা কিছু করেছে তোমার সাথে? না, খুব জোরাজোরি করে বের হয়ে এসেছি। সব ঠিক হয়ে যাবে মেহেরজান, চিন্তা করো না। দাঁড়া 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 দাঁড়া, একটু এদিকে দেখি পায়ের কি অবস্থা। ব্যথা হচ্ছে খুব? দেখেছো এভাবে প্লেনে দেখা হওয়া অপরিচিত মানুষদের সাথে কথা বললে পরিণতি কি হতে পারে? ভাগ্য ভালো, আল্লাহ বাঁচিয়েছেন তোমাকে। আর করব না শেরজাদ, আর না। এক্সকিউজ মি। তুমি অনেক ভয় পেয়েছিলে মেহেরজান, তাই না? হ্যাঁ, অনেক। শেরজাদ। হ্যালো মিস্টার নূর। আমি ভেবেছিলাম তুমি কল করবে, করনি দেখে আমি কল করলাম। করতে পারিনি। শানের দাদি জাননি এখনো? না। ওনার যাওয়া উচিত, সন্ধ্যা হয়ে এলো। এখানে আমার কি করার আছে বলো? কোনো একটা বাহানা বের করো। কিন্তু শানের সাথে ওনার তো খুব কম দেখা হয়। তাও ঠিক, আমি তো নিজের কথা ভাবছিলাম। সমস্যা নেই, আজকের জন্য কিছু মনে করো না প্লিজ। ওরা যদি দরজাটা লাগিয়ে দিত, যদি আমাকে বের হতে না দিত, তাহলে কি করতাম? ওরা কি দরজা লাগায়নি? না, আমি ঝামেলা করতে পারি ভেবে আমাকে ছেড়ে দিয়েছে। ওরা তোমার কোনো টাকা পয়সা কিছু নেয়নি তো? ভালো করে চেক করে দেখেছো? ওরা আমার ব্যাগটা ভেতরে নিয়ে গিয়েছিল। কোথায় এটা? আমার পাসপোর্টটা কোথায়? কি হয়েছে মেহেরজান আপা? ওরা আমার পাসপোর্ট রেখে দিয়েছে শেরজাদ। তোমার পাসপোর্ট নিয়ে নিয়েছে? পাসপোর্ট ছাড়া আমার কি হবে?
ওরা আমার পাসপোর্ট দিয়ে কি করবে আল্লাহ জানে। ভালো করে খোঁজো মেহেরজান আপা, অন্য কোথাও ফেলে আসোনি তো? ওটা তো আমার সঙ্গেই ছিল। না না, এখন আবার কি হবে? তুমি একদম চিন্তা করো না, দেখি আমি বোরহানকে বলে। প্লিজ কিছু করুন। ওখানে বোরহানের দোকান আছে, অনেক চেনা জানাও আছে, অনেক মানুষের সাথে পরিচয় আছে ওর। ওকে একটু বলে দেখি কিছু করা যায় কিনা। আপনি কিছু করুন, না হলে আমি শেষ হয়ে যাব। চিন্তা করো না। হ্যালো বোরহান, ওই জায়গাটা পতিতালয়ের মতো, ওখানে দুজন লোক এসেছিল। অদ্ভুত, ছেড়ে দিল ওকে, এবারেও বেঁচে গেছে। তা ঠিক বোরহান, কিন্তু নিল কেন? ওরা মেহেরজানের পাসপোর্ট দিয়ে কি এমন কাজ করতে পারবে? কি করবে না? ওরা বাইরে থেকে ইউক্রেন ও অন্য দেশের মেয়েদের কাজ দেবে বলে নিয়ে আসে, তারপর পাসপোর্ট ওদের কাছে নিয়ে রেখে দেয়। এই অবস্থায় তখন ওরা কি করবে বলো তো? বাড়িও যেতে পারে না, পুলিশের কাছেও যেতে পারে না, ওরা তো ওখানেই ফেসে যায়। তাই পাসপোর্ট ওদের কাছে রেখে দিয়ে হুমকি দেয়, জোর করে কাজ করায়। তুমি পত্রিকায় দেখো না? আল্লাহ না করুক। আর যদি ওই কাজ না করাতে পারে, আল্লাহই জানেন ওই পাসপোর্ট দিয়ে তখন ওরা কি করবে। হায় আল্লাহ, মেয়েটাকে তুমি রক্ষা করো। বেচারি মেহেরজান এখন কি করবে? ধৈর্য ধরো, ধৈর্য ধরো, একটা ব্যবস্থা হবেই। বাহ, তুমি তো দেখি বেশ সুন্দর করে কথা বলো। পেয়েছো ওইটা? কি? সেই মহিলা। আরে আপা, তুমি তো দেখি এখনো ওটা নিয়ে পড়ে আছো। গনি, আমাকে রাগিও না, আমি তোমার জন্য কাইসেরির টিকিট কিনে ফেলবো। সিরিয়াসলি, আমার কথা না শুনলে ঘুম ভেঙে দেখবে কাইসেরিতে আছো। হায় আল্লাহ। মিসেস শিউলি আজ কল করে বললেন চ্যারিটির জন্য বড় অ্যামাউন্টের ডোনেশন মিলেছে। জাহিদকে ধন্যবাদ। ভালো তো। বিনি, আপনি কোম্পানিকে ধন্যবাদ দিয়েছেন, ওনারা কৃতজ্ঞ। সিফাতকেও কল করে ধন্যবাদ দিয়েছেন। মনে হয় শেরজাদকেও কল করেছে, ওরই সবচেয়ে বড় ক্রেডিট। উনি আরো বলেছেন এরকম কাজ অন্য চ্যারিটির জন্য উদাহরণ, ওখানে একদম উৎসবের আমেজ। তা তো হবেই, শেরজাদের কাজ বলে কথা। সিফাত আর আমাকে ইনভাইটও করেছেন, অনেক ভালো মহিলা। মা বলল আমার অভিজ্ঞতা শুনে তার অনেক শেখার আছে, আমাদেরকে যেতে বলেছে। আমি বলেছি অবশ্যই। আমি তো তোমাকে বলেছি যে শেরজাদকে আমি বিয়ে করব, তো তোমার বৌমাকে কখন ইনভাইট করে দেখা করবে বলে ঠিক করেছো তুমি? কখনোই না। দেখুন, সেলিব্রিটিরাও এখান থেকে কেনে, বেস্ট হবে আপনার, খুব ভালো মানের। আপনি এটা নিতে পারেন, আমি বলছি আপনাকে খুব সুন্দর বানাবে, ট্রাই করে হায়দার দেখতে ভাই, পারেন। এক মিনিট দেখুন। জি বলুন। এই মহিলাকে চেনেন? কি দরকার? আপনি চেনেন কিনা বলুন তো। উনি আলী কামাল ভাইয়ের পরিচিত কাস্টমার। কোথায় পাওয়া যাবে? মানে কি হয়েছে? এত কথা কেন, বলুন কোথায় পাওয়া যাবে। পারফিউমের একটা দোকান আছে, কি যেন নামটা, ওনার একটা বিল আছে হয়তো। আপনি কি খুঁজে দিতে পারবেন? হ্যাঁ, খুঁজে দেখি, হয়তো পেয়ে যাব। তাহলে আমি বসি। আচ্ছা। ভাবছিলাম করিম ঠিকই বলে, যখন ওরকম পজিশনে কেউ থাকে তখন আসলে জীবন থেকে দূরে চলে যায়। তুমি দেখো, স্কুলের পরেই প্রথম ও ব্রিজের নিচে বসে মাছ খেয়েছে। থ্যাংক গড যে ফুড পয়জনিং হয়নি। নো ডিয়ার, ভালো রেস্টুরেন্টই ছিল। তারপর গতকাল কি করলে? কি করব?
মিস্টার নূর আর তুমি? দেখো, তুমি আমাকে কখনোই কিছু বলো না, আমি কিন্তু খুব রাগ করবো শেহরজাদ। বলার কিছু থাকলে না বলবো। কখনোই কিছু থাকে না। এটা দেখেছো? কি এটা? আর্কিটেকচারাল ওয়ার্ল্ডের গল্পের প্রিন্সেস বিনিয়াপি কোম্পানির শেহরজাদ এভলি আগলু ইস্তাম্বুলের কালচারাল ও আর্ট সেন্টারে কাজের মাধ্যমে বিজনেস ওয়ার্ল্ডকে আরও মনোমুগ্ধ করেছেন। তার জন্য শুভকামনা। কি করছো? হ্যালো, মিস সীমার সঙ্গে কথা বলবো। গুড মর্নিং ফেরদৌস। গুড মর্নিং মিস্টার নূর। কিছু লাগবে আপনার? না, দেরি হয়ে গেছে, চা খেয়ে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এনজয় করুন। দেখি। উসমান, কাদের, এটা না, এটাই জেসমিন পারফিউমস। বাহ, জেসমিন পারফিউমস। কলম আছে কাছে? থ্যাঙ্কস ভাই। ওয়েলকাম, দেখা হবে। মা, আমরা এই ইন্টারভিউ ইকোনমি ম্যাগাজিনে ছাপানোর জন্য করেছিলাম, তাই না? তাহলে আমাকে না বলে কিভাবে আপনি এটা অন্য ম্যাগাজিনে ছাপালেন? আমি কাজটা করিনি মিস শেহরজাদ, আমিও মাত্র শুনলাম, জানতাম না। আপনি জানতেন না? জানবেন না কেন আপনি? জানতাম না, সত্যি। দেখুন, এটাও আমাদের কোম্পানিরই ম্যাগাজিন, আমরাও ছবি একসঙ্গে ব্যবহার করি। সম্ভবত ওই ম্যাগাজিনের চোখে পড়ে ওরা নিউজ করে ফেলেছে। এমন একটা কাজ কিভাবে করতে পারলেন? কাকে জিজ্ঞাসা করেছিলেন? কিন্তু নিউজটা তো বেশ ভালো, আপনি রেগে যাচ্ছেন কেন? মিস সীমা, প্রথমত পাবলিশের আগে আমাকে বলা হয়নি। দ্বিতীয়ত, আমি নিজেকে পাবলিক ফিগার হিসেবে দেখাতে চাই না। এজন্য প্রথমে আমি এই ইন্টারভিউটা আপনাদের সাথে করতেই চাইনি। বুঝেছি। শেহরজাদ, অনেক হয়েছে, বাদ দাও না। যাই হোক, থ্যাংক ইউ মিস সীমা, কিন্তু আমি জানতে চাই এই কাজটা কে করেছে। আমি জানাবো আপনাকে। আচ্ছা, ভালো থাকবেন। আমি শান্তিতে থাকতে এত চেষ্টা করি, কিন্তু কেউ থাকতে দেয় না। ঠিক আছে, কিন্তু নিউজটা তো ভালো শেহরজাদ, তুমি বেশি ভাবছো। কি ভালো বেনু? গল্পের প্রিন্সেসের মানেটা কি? আমি একজন আর্কিটেক্ট, শুধুই আর্কিটেক্ট। অনেক খরচ করে ফেলেছো তুমি। তোমার জন্য করেছি, তেমন কিছু না। ইস, জান আমার। কাজ শেষ হয়ে গেলে দেখবে এটা আরো বেশি চকচক করবে। আমারও মনে হয়। জলদি বলো গনি, হাতে অনেক কাজ। অ্যাড্রেস লিখে নাও। কার অ্যাড্রেস লিখতে বলছো? ওই মহিলার অ্যাড্রেস। পেয়েছো? পেয়েছি আপা। ও দেখো, এই জায়গাটা তো হয়নি। দেখি, লোকটা তো নিজেকে মাস্টার বলে। এটা ঠিক করে লাগাতে হবে, না হলে তো খুলে যাবে। সিলিকন আছে? না, এখানে সিলিকন থাকবে কেন? আচ্ছা, আমি গিয়ে কিনে আনি। তুমি যেও না, ওই লোকটাকে কল দিয়ে বলো, ওকে অনেক টাকা দিয়েছো তুমি। আরে ওর কথা বাদ দাও তো, দেখলাম তোর কাজের নমুনা, আমি আনছি।
হ্যালো, ওয়েলকাম। কিভাবে সাহায্য করতে পারি?